এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। সাধনার পথে মানুষ পিছিয়ে পড়ে কেন? সবাই তো সাধনায় সিদ্ধি লাভ করতে চায়। ঈশ্বর প্রাপ্তির উদ্দেশ্যে আমরা সকলেই অমৃত পথযাত্রী, কিন্তু কেউ হয় সাকসেস, কেউ হয় আনসাকসেস। এমনকি জ্ঞানী যোগী পিল রহে সব মন কি ঘানি, মনের ঘানিতে পড়ে জ্ঞানী যোগী পর্যন্ত আবার একেবারে নরকগামী হয়ে যায়। কেন? তিনি ৬টা চাকা দিলেন আমাদের কাজের অগ্রগতির জন্য। আমরা ১২ চাকার গাড়ি দেখেছি, ৪ চাকার গাড়ি দেখেছি, ২ চাকার গাড়ি দেখেছি। আমাদের অগ্রগতির জন্য ৬টা চাকা। আর যদি তাদের হাতেই চলে যায়, অর্থাৎ তারা আমাকে ইউটিলাইজ করে তাদের মতো করে, আমার যদি কোনো ব্রেক না থাকে, তাহলে আমি বিশ্বেশ্বরের পরম পুরুষের সন্তান, তখন ওরা বাড়াবাড়ি করতে পারবে না। কারণ ড্রাইভার হচ্ছেন আমার পরম পিতা, চালক তিনি, তার হাতে ব্রেক লাগাম সবকিছু যখন তুলে দিই, তখন ৬টা চাকাকে নিয়ন্ত্রিত করতে পারেন তিনি। যখন নিজে মালিক সেজে বসি, তখন ড্রাইভ করতে পারি না ঠিক মতো, নিয়ন্ত্রণাধীন আর থাকে না। তখন আমাকে টেনে নিয়ে যায় কোনো গর্তে, কোনো জলাশয়ে, কোনো দুর্ঘটনা ঘটার মতো পরিস্থিতিতে। আমি তখন ছিটকে পড়ি আর আমার গন্তব্য থেকে দূরে সরে যাই। সেই জন্যে এই কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য ৬টা চাকার নাম। তিনি তো হাত বাড়িয়েই আছেন, দক্ষ ড্রাইভার, দক্ষ ম্যাজিকার, দক্ষ পরিচালক, আমাদিকে ধরা দেওয়ার জন্য, দায়িত্বভার গ্রহণ করার জন্য। একবার যদি তাকে আদরের সঙ্গে জড়িয়ে ধরা হয়, তাহলে তার কত স্ফূর্তি, কত আনন্দ। সাধুরা কত সাম্রাজ্য, ধন, মান, সম্মান, প্রতিপত্তি, পরিবার, পরিবেশ, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে দিয়ে চলে আসে, জঙ্গলে যায় ঈশ্বর প্রাপ্তির জন্য। সেখানে আবার ছোট্ট কুটি তৈরি করে, আর ভিক্ষাপাত্রই তার সম্বল। মুষ্টি ভিক্ষা করে নিয়ে আসে, সেইটি কোনো রকম ফুটিয়ে খায়। তাতেই তাদের কত শান্তি, স্বস্তি, আনন্দ, স্ফূর্তি, সাধনা। আর আমাদের কত সুযোগ করে দিয়েছেন ঠাকুর। নিজের বাড়িতে থেকেই মাথার উপরে ছাদ আছে, আমাকে সাহায্য করার জন্য আমার পরিবার পরিজন সকলেই আছে। মুষ্টি ভিক্ষার জন্য সকালে উঠে দৌড়তে হয় না, নিজের রান্না নিজেকে করতে হয় না। শুধু অবসর টাইমটুকু পরমপিতাকে স্মরণ মনন করা, তার সঙ্গে যোগযুক্ত থাকা, তাকে ইচ্ছা অনিচ্ছা সব কিছু তার হাতে তুলে দেওয়া, নিজের নিশ্চিন্ত বৈরাগ্যের মতো বসে থাকা। ধর্মকে কত সহজ করে দিলেন।
আর বললেন, সংসারের সন্ন্যাসী পাগল বেশি, গৃহী সন্ন্যাসী পাগল বেশি জঙ্গলের সন্ন্যাসী থেকে। জঙ্গলের সন্ন্যাসীর যদি জ্বর জ্বালা আরো কিছু হয়, তার সেবার কেউ থাকে না, কিন্তু আমাদের গৃহী সন্ন্যাসীর সেবা পরিজন বাড়ির সকলে থাকে। আমরা কত ধনী, কত সুখী, শুধু আমাদের পরিচালক মালিকটাকে ঠিক করে নিতে হবে। নিজের ইচ্ছায় ড্রাইভ করতে গেলেই গাড়িটা উল্টে যাবে। ছ চাকার এই গাড়িটা, ড্রাইভার আমার সঙ্গে থাকেন, শুধু চার হাতের চাবিকাঠি তুলে দেওয়া। তার জন্য ভাড়া নেবে না, মাইনে নেবে না। এইটুকু না করলেই সাধনার পথে পিছিয়ে পড়তে হবে। ভোগ করা আর ভুক্ত হওয়া, এই দুটোর মানে কি? একদিন কথা প্রসঙ্গে ঠাকুর বলছিলেন, পরমপিতার পথে চলতে গিয়ে মানুষের ভোগের বাধা হয় না, বরং বৃত্তির পথে একীভূত হলে সে ভোগ করতে পারে না, ভুক্ত হয় তার দ্বারা। আমি লোভ করি, লোভ যদি অতিরিক্ত হয়ে যায় আমার কন্ট্রোলের বাইরে, তখন আমি লোভের দ্বারা আক্রান্ত হই, শরীর মন খারাপ হয়, আমি বিধ্বস্ত বিপন্ন হয়ে পড়ি। তাই এই ভোগ করা আর ভুক্ত হওয়া, এই হচ্ছে পার্থক্য। নির্দোষভাবে ভোগ আমরা ঢের করতে পারি। কথায় আছে, ঢের খাবি তো অল্প চোষ। যার জীবনে নিয়ন্ত্রণ নেই, সে ভোগও করতে পারে না, সে আনন্দ উপভোগ করতে পারে না। তুমি যদি দাড়িকের দোকানে গিয়ে তোমরা পেটে কতটা সহ্য, শরীরের পক্ষে কতটা ভালো, ততটাই ভালো ভালো খাবার খাও, তাতে তুমি খাওয়াটা উপভোগ করতে পারবে, অথচ স্বাস্থ্য অক্ষুণ্ণ থাকবে, সুষ্ঠুভাবে হজম করতে পারবে, তোমার কোনো হজমের গরমিল হবে না। আর যদি মাত্রা অতিরিক্ত খেয়ে ফেলো, তাহলে তোমার পেট খারাপ হবে। লোভীদের বেশি দিন আয়ু থাকে না, অল্প সময়েই বিকল হয়ে যাবে তোমার শরীরের যন্ত্রপাতি, লিভার নষ্ট। তখন তুমি ভোগের জায়গায় ভুক্ত হয়ে পড়লে। শান্তি পাবে কি করলে মানুষ? সদ্গুরু ধরা লাগে আগে, নাম করা লাগে সদা সর্বদা, আর সৎ কাজ করা লাগে। শরীরের জন্য খাদ্য দরকার প্রত্যেকের। রোজ যদি খাদ্য না খায়, তবে শক্ত শরীরও ভেঙে যাবে। তাই শরীরের মতো মন প্রাণ সুরতকেও তার উপযুক্ত খোরাক দিতে হয়, নইলে তারা কাহিল হয়ে পড়বে, শান্তি স্বস্তির ব্যাঘাত হবে। যজন যাজন ইষ্টভৃতি হল মন প্রাণ সুরতের প্রধান খোরাক। নাম ধ্যান রোজ নিয়মিত করতেই হবে, তাঁর কথা সদা সর্বদা বলতেই হবে। আর বাপকে যেমন আমরা রোজ খাওয়াই, গুরুকে তেমনি রোজ খাওয়াতে হবে। তাকে খাইয়ে তারপর নিজে খেতে হবে।
গুরু আধ্যাত্মিক ও সর্বতোভাবে আমাদের পিতা, অর্থাৎ পালনকর্তা, রক্ষণকর্তা, পালনকর্তা, রক্ষাকর্তা, পরিপালন, পরিপোষণ, পরিরক্ষণ। গুরু হলেই জীবনের গৌরবময় দিক বেড়ে যায়। জীবনের নীতিবিধি যদি মেনে চলি, আমাদের আর ঠেকাবে কে? আমাদের তখন ক্রমোন্নতি ও শান্তির পথ প্রশস্ত হয়ে যাবে। নিরামিষ আহার এই বিষয়ে ভালো। কেন? ঠাকুর বললেন, নিরামিষ আহারে নার্ভ সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর সবকিছু শান্ত, শিষ্ট, সবল থাকে। তোমার আর লোহার তারে ঢের তফাৎ। ফাইন সূক্ষ্ম যন্ত্র না হলে সূক্ষ্ম জিনিস ধরা পড়ে না। সাধন জীবনেও মাছ না ছেড়ে পারা যায় কিনা পরীক্ষা করার জন্য অনেক মানুষ চেষ্টা করে, তেমনি ঠাকুরও চেষ্টা করেছিলেন। কিন্তু সেক্ষেত্রে দেখা গেছে মাছ খেয়ে একাগ্রতা, কনসেন্ট্রেশন ব্যাহত হয়। পরে পরমপিতা নিজে ভাবলেন যে কত ঋষি, কত মহাপুরুষ যুগ যুগ ধরে পরীক্ষা করে তবেই তো সিদ্ধান্ত দিয়েছে নিরামিষ খাওয়ার কথা। আমি কেন বোকার মতো সেগুলো টেস্ট করতে গিয়ে নিজের স্মৃতি ভ্রষ্ট হচ্ছি, শরীর নষ্ট করছি। রামকৃষ্ণদেব পূর্ণ নিরামিষাশী হলে হয়তো তার ক্যান্সার হতো না। মাছ একেবারে না খেলে শরীরের এই অবস্থা হতো না। কবিরদাস বলছেন, তিল ভর के मच्छी खाकर कोटि गज कर दान। যদি এক তিল মাছ কেউ খায় আর কোটি গজ দান করে, হাতি দান করে, তাহলেও তার পুণ্য হবে না। সেজন্যে যেটা ক্ষতি হওয়ার সেটা তো হয়েই গেল। প্রেস্টের জন্য ত্যাগ চাই, সেটা ঠাকুর একদিন কথা প্রসঙ্গে বলছেন, মানুষের মধ্যে স্যাক্রিফাইস ফর লাভ, ভালোবাসার জন্য ত্যাগ না হলে ত্যাগ আসে না, এবং সে ত্যাগ প্রাণবন্ত হয় না। ঠাকুর বলেছেন খাবো না, ব্যাস। কেন ইষ্টভীতি করি জানি না, ঠাকুর বলেছেন তাই করি। প্রত্যেক দিন সকালে উঠে অতি প্রত্যুষে আমরা সকলেই ভগবানকে ভোগ নিবেদন না করে জলগ্রহণ করি না। কেন করি না জানি না। তিনি বলেছেন আমরা তাকে ভালোবাসি, তাই করি না। এই হচ্ছে প্রেস্টের জন্য ত্যাগ, স্যাক্রিফাইস ফর লাভ। যারা যত বেশি সে তত প্রাণবন্ত, তার ভাব, ভাষা, চলন তেমন নিয়ন্ত্রিত, সকলকেই তা স্পর্শ করে, কারণ তার নিজে অন্তর তৃপ্ত এবং তৃপ্তিতে ভরপুর হয়ে থাকে। নিজে শান্ত, তাই অপরকে শান্তি দান করতে পারে। মানুষের অন্তরের মধ্যে সব সময় একটা ফাঁকা ফাঁকা ভাব লেগেই থাকে। সবসময় মনে হয় যেন আমি পৃথিবীতে একা, হোপলেস, হেল্পলেস। কিছুতেই তা পূর্ণ হয় না যতক্ষণ না আমরা পূর্ণ পুরুষকে পাই এবং তার প্রতি গভীর ভালোবাসা, অনুরাগ নিয়ে শ্রেষ্ঠ চলনে চলি। তখনই মনে হয় আমি একা নই, এই ধরাতে আমার পরমপিতা আছেন, সদা সর্বদা সর্বক্ষণ আমাকে ধরে
তাঁর প্রতি অনুরাগ যত বাড়বে, অচ্যুত প্রেম ভক্তি ভালোবাসা, তত দুঃখ দূরে পালাবে। কষ্ট তাকে স্পর্শ করতে পারে না, দৈন্যতা হতাশ তাকে গ্রাস করে না, এমনকি অসুখ বিসুখ পর্যন্ত কাবু হয়ে পড়ে। কিরকম? একদিন প্রফুল্ল দাসদা গিয়েছেন দেওঘরের কাছে বিদ্যাসাগর বলে একটা স্টেশন আছে, সেইখানে নেমে আদিবাসী পল্লীতে যাজন করছেন। যাজন করতে করতে সন্ধে হয়ে গেছে, তাদেরই বাড়িতে তাকে থাকতে দিয়েছে, দীক্ষাও হয়েছে বেশ কিছু। রাত্রিতে কম্প দিয়ে জ্বর, এমন জ্বর এসছে যে কাঁপুনি দিয়ে সে আর ঠিক থাকতে পারছে না, 2-3 টেম্পারেচার। তখন কে যেন বলছেন তাকে, ঠাকুর বলছেন, উঠে বসে নাম কর না। তখন প্রফুল্ল দাসদা সেই বিছানাতেই বসে নাম শুরু করলেন ঢাকা দিয়ে। নামের তোড় এমন বাড়িয়ে দিলেন যে নামের তোড়ে 2 ঘন্টা নাম করাতে সমস্ত জ্বর ঘাম দিয়ে ছেড়ে গেল, পালিয়ে গেল। সেই যে জ্বর পালিয়ে গেল, সকালে উঠে আবার চাঙ্গা, আবার যাজন কাজে বেরিয়ে পড়লেন, আবার দীক্ষার কাজ সম্পন্ন করলেন। তাই আমাদের মেন অস্ত্র হচ্ছে ওই পরমপিতার নাম, নাম আর নামই অভেদ। সেই নামী পুরুষ আমাদিগকে সবসময় রক্ষা করেন। শুধু তার অনুসরণ স্মরণ মনন করলেই তিনি হাজির হন। আর যেখানে অমৃতের সন্ধান, যেখানে জীবন্ত, যেখানে জীবন, সেখানে মরণের যাবতীয় জরা ব্যাধি সব পালিয়ে যায়। মানুষের জীবনে যা কিছু প্রচেষ্টা শুধু ফাঁক খুঁজে বেড়ায়। আমাদের একটু ত্রুটি হলেই কলি গ্রাস করে, শয়তান উকি ঝুঁকি মারে। কেউ ভাবে টাকার ফাঁক বুঝবে, তাই প্রচুর টাকা দরকার, তাই টাকার পথে ছোটে সারা জীবন ধরে। তাতে অন্যায় ভাবে চুরি করতেও কসুর করে না। প্রচুর টাকা হলে আর কোনো অসুবিধা অশান্তি থাকবে না। কেউ ভাবে ছেলে পিলে যদি অনেকগুলো হয় তাহলে আমার কোনো অভাব অশান্তি থাকবে না। কেউ ভাবে আমার স্ত্রী যদি উপযুক্ত হয় তাহলে আমার জীবনের আর কোনো ত্রুটি থাকবে না। কেউ ভাবে নাম যশ এটা পেলে আমি আনন্দে ভুলে থাকবো সবকিছু। তাই নিজেকে প্রতিষ্ঠা করার জন্য নাম ধ্যান করে, আর চেষ্টা করে নিজের প্রচার প্রসার। এক পৃষ্ঠ অনুরাগ ছাড়া কিছুতেই কিছু ফাঁক মরবে না। আমার যতদিন, ঠাকুর বলছেন, মা বাবার প্রতি টান বা ভালোবাসা থাকে, তখন ইষ্টের প্রতি টান বা ভালোবাসা জন্মায়, তখন সব ফাঁক মরে যায়। আর কেউ যদি মনে করে আমি তোমার কেউ নই, আমি জানি না চিনি না, শুধুই গেলাম গেলাম করে হতাশাগ্রস্তকে ডেকে নিয়ে আসে, তাহলে পরমপিতা সেখান থেকে হাত গুটিয়ে নেন। আমি যখন কেউ নই তাহলে তুমি হতাশাকে ডাকো। দাদা পরমপিতার রাঙা রাতুল চরণে প্রতি প্রত্যেকে সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ইষ্ট প্রসঙ্গ এখানে বিরাম দিলাম। জয় গুরু।